السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ইচ্ছা করলে মায়ার নবীজি তাকতে পারতে না রোষে, উম্মতেরি মায়ায় নবীজি নেমে আসলেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে শুক্রবারের দিন ইয়াউমুল জুমার দিন রোজা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ঘরের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে ঈমানিতে তেজিয়ান হয়ে শুদ্ধ কণ্ঠে ওই মহিয়ান গরিয়ান মাবুদের শাহানশাহী দরবারে শুকরিয়া তান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ১,৫০০ বছর পূর্বে আপনাদেরকে আমাকে এতিম করে সোনার মদিনায় জান্নাতুল মিরিয়াদিল জান্নাহের মধ্যে আরাম করতেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে, সেটি হলো রমজানুল মুবারকের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন বিদায় রমজানুল মুবারকের মাসের মতো এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদেরকে দিয়েছে। আজকে আমরা কথা বলবো এই রমজানুল মুবারকের মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। অর্থাৎ আপনি যে রোজা রাখলেন, আপনার রোজা রাখার পরে আপনার লাভ কি হবে? আপনি যখন একটি কাজ করবেন, যখন দেখবেন যে এই কাজ করার পরে আপনার লাভ হবে, তখন কাজ করতে আপনার মন মানসিকতা আর একটু বৃদ্ধি পাবে। ধরেন আপনি যদি হাওরের মধ্যে কাজ করেন, দানের বিভিন্ন জাত রয়েছে,
আপনাকে কেউ যদি বলে এই ফসলটা যদি আপনি ক্ষেত করেন, আগামীতে যখন ফসলগুলা পেকে আসবে এই সময় আপনি বেশি ফসল পাবেন যদি এই ধানটা ক্ষেত করেন, তো স্বাভাবিক আপনি এই ধানটাই ক্ষেত করবেন, কারণ আপনি বেশি ফসল চান। তো ঠিক তেমনি ভাবে আমরা যদি জানি যে রমজানুল মুবারকের মাসে রোজা রাখার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন, কি দিয়ে পুরস্কার দিবেন, এগুলা যখন আমরা জানব, তো রোজা রাখার মধ্যে আমাদের আরো একটা আবেগ কাজ করবে, আমরা রোজা রাখতে আরো উৎসাহিত হব। তো এজন্যে আল্লাহর নবী আমাদেরকে বলেছেন রমজানুল মুবারকের মাসে যে সব থেকে ইম্পর্টেন্ট একটা কাজ আল্লাহ আমাদেরকে ওপেন করে দিয়েছেন, সেটা হচ্ছে জান্নাতের সমস্ত দরজাগুলা খোলা থাকে। আপনি যদি রোজা অবস্থায় মারা যান, মোস্টলি আপনার ঠিকানাটা হবে জান্নাত, কারণ আল্লাহর নবী বলেছেন তুফতাহু আবওয়াবুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল কারীমের প্রথম দিন থেকে 30 নম্বর রোজা পর্যন্ত জান্নাতের 8টা দরজাকে খুলে রাখেন আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে রাখেন। তো এজন্যে রমজানুল মুবারকের মধ্যে যারা মৃত্যুবরণ করেন, মারা যান, বেশি থেকে বেশি বলা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়ার পসিবিলিটি বেশি, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। এই হচ্ছে একটা কারণ। 2 নম্বর হচ্ছে এই মাসের মধ্যে আল্লাহর পাক রব্বুল আলামিন শয়তানকে শিকল পরিয়ে রাখেন, অর্থাৎ আমাদের ইবাদত করতে বাধা দেয়। 1 নম্বরের যেই শত্রু সেটা হচ্ছে ইবলিস শয়তান। আপনি আসেন নামাজে, ইবলিস শয়তান বলে না এখন না, 5 মিনিট পরে যাব। 5 মিনিট বলতে বলতে দেখেন আপনার ফজরের নামাজের ওয়াক্তই শেষ হয়ে যায়, আপনার ঘুম আর ছাড়ে না। এই যে ইবলিস শয়তানে আমাদেরকে বাধা দেয়, আল্লাহর নবী বলছেন রমজানুল মুবারকের মাসে ইবলিস শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পায়ের মধ্যে শিকল পরিয়ে রাখেন। এখন প্রশ্ন আসতে পারে, যদি ইবলিসকে আল্লাহ শিকল পরিয়ে রাখেন, তাহলে রমজানের মাসে তো মানুষ রোজা রাখে না, আছে না? অনেক মানুষ আছে রোজা রাখে না। রমজানুল মুবারকের মাসে তো চুরি হয়, রমজানুল মুবারকের মাসে তো ডাকাতি হয়। গত কয়েকদিন আগে এখন আমরা দেখতেছি দেশের বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, লুটপাট অসংখ্য। আমাদের সিলেটের মধ্যে গত 2 দিন আগে তারাবি পড়া অবস্থায় গড় ডাকাতি হয়েছে, এরাও তো মুসলমান। তাহলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে শিকল পরিয়ে বেঁধে রাখলেন, ডাকাতি যে করলো এরা কারা? ইবলিস ছাড়া তো এগুলা করা সঠিক না। তার জবাব হচ্ছে, আপনি যে 12টা মাস আল্লাহর নাফরমানি করলেন, 12 মাসের মধ্যে একটা দিনও আল্লাহকে এসে সেজদা দিলেন না, 12টা মাসের মধ্যে একটা মাসও আল্লাহকে ডাকলেন না, 12টা মাসের মধ্যে একটা মাসও আপনি ভালো কাজ করলেন না। এই যে 11 মাসের আসর, 11টা মাস আপনি যে খারাপ কাজ করেছেন, এই আসর আপনার শরীরের মধ্যে রয়ে গেছে। এজন্যে ইবলিস শয়তানকে আল্লাহ বন্দী করার পরেও আপনি নিজে এখন ইবলিসের ভূমিকায় আছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এর ব্যাখ্যা যদি আমি আরো একটু গভীরে গিয়ে করি, ডিপলি যদি করি, তাহলে দেখবেন আমাদের শরীরের মধ্যে একটা নফস রয়েছে। নফস, আপনার যে বডি, অল বডি কাজ করে নফসের আদেশের উপর। একটা গোস্তের টুকরা যেটা নফস, এটা যদি আপনার ডাইভার্ট হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়, শেষ হয়ে যায়, আপনি নিজেই শেষ। নফস যদি আপনাকে ভালো কাজ করার জন্য বলে, আপনি ভালো কাজ করবেন, আর নফস যদি আপনাকে খারাপ কাজের জন্য বলে, আপনি খারাপ কাজ করবেন। সব মানুষের নফস আছে। এখন এই নফসটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। মনে রাখবেন কথাগুলা, উপকারে আসবে। 3 ভাগে নফসকে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে নফসে আম্মারা, দ্বিতীয় হচ্ছে নফসে লাওয়ামা, তৃতীয় হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কারা? এমন নফস যেই নফস সব সময় গুনাহ করে, আল্লাহর 12 মাস সব সময় গুনাহ করে। এই নফসের মানুষ যারা, এদের জন্য রমজানের মাস যা, রজবের মাসও তা, শাবানের মাসও তা, সবগুলা সমান।
এই মানুষগুলার জন্য। এই মানুষগুলাই রমজানুল মুবারকের রোজা ছাড়ে। এই মানুষগুলাই যাদের নফসে আম্মারা, এই মানুষগুলাই রমজানুল মুবারকের টাইমে তারাবি রেখে মানুষের ঘরের মধ্যে ডাকাতি করে। এই মানুষগুলাই বাজারের মধ্যে রোজা অবস্থায় চাঁদাবাজি করে। এই সমস্ত নফসের ব্যবসায়ীরা রোজার মাস আসলে 40 টাকার পেঁয়াজকে 80 টাকা বেচে। এই ধরনের নফসের ব্যবসায়ীরা 530 টাকার সয়াবিন তেলকে 690 টাকা বেচে। এই নফসে আম্মারা যেই সমস্ত ব্যবসায়ীদের, যেই সমস্ত মানুষের, এরা আজীবন গুনাহের কাজ করে। এক ধরনের মানুষের পরিচয় পাইলাম। 2 নম্বর, নফসে লাওয়ামা। এমন মানুষ, যেই সমস্ত মানুষেরা গুনাহের কাজ করে ফেলে, কিন্তু গুনাহের কাজ করার ফলে তার অন্তরের মধ্যে একটা ভয় কাজ করে। হায় হায়, আমি তো আজকে ফজরের নামাজ পড়ি নাই। আমি শুধু বলছি, আপনি আপনার নিজের সাথে মিলিয়ে নেবেন। নিজের সাথে মিলাইয়া দেখবেন যে আপনার নফস কোথায় রয়েছে। যেমন ধরেন, আজকের ফজরের নামাজ আপনি জামাতে এসে পড়েন নাই, সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েছেন। জোহরের টাইমে যখন আপনার ঘুম ভাঙলো, আপনার অন্তরের মধ্যে চলে আসলো, হায় হায়, আমি তো ফজরের নামাজ পড়ি নাই, একটা খারাপ কাজ করেছি। তাহলে একটা কাজ করি, আমি কাজা করে নেই। অথবা আমি আসরের নামাজ পড়ি নাই, মাগরিবের সময় হয়ে গিয়েছে, আমি একটা কাজ করি, আমি কাজা আদায় করে নেই। এই যে আপনি ভালো কাজ করতে পারছেন না, আপনার অন্তরের মধ্যে একটা টান, ভালোবাসা, আবেগ, ফিলিংস কাজ করতেছে যে আমি ফজরের নামাজ পড়তে পারি নাই, এখন আমাকে পড়তে হবে। জোহরের নামাজ পড়তে পারি নাই, আমাকে পড়তে হবে। আমি একজন মানুষের গীবত করেছি, এটা খারাপ করেছি, আমাকে তওবা করতে হবে। এইভাবে যদি টান কাজ করে আপনার মনের মধ্যে, তাহলে বুঝবেন আপনার নফসটা হচ্ছে নফসে লাওয়ামা। এই সমস্ত নফসের মানুষেরা ভালো। আমাদের বেশিরভাগ মানুষের নফসগুলা হচ্ছে নফসে লাওয়ামা। আমরা গুনাহ করি, আবার তওবা করি, গুনাহ করি এবং আমরা তওবা করি। এই হচ্ছে 2 নম্বর নফস। 3 নম্বর, নফসে মুতমাইন্না। এমন নফস যারা সব সময় ভালো কাজ করে। এই নফসের মানুষ হচ্ছেন আল্লাহর ওলিরা। যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, এরা দেখবেন রজবের মাস, শাবানের মাস, রমজানের মাস তথা আল্লাহর 12 মাস এই মানুষেরা ইবাদত বন্দেগী করেন। এই মানুষগুলাই হচ্ছে নফসে মুতমাইন্নার অধিকারী। সম্মানিত হাজিরিন, আমি যেই কথা বুঝাতে চাচ্ছি, আমরা সবাই জানি রমজানুল মুবারকের মাসে শয়তানের পায়ের মধ্যে শিকল পরা হয়। তাহলে রমজানের রোজা যারা ছাড়ে, রমজানের রোজা রেখে যারা ডাকাতি করে, এরা কি? এই কথাটা বুঝাতে গিয়ে আমি বলছি যে এদের নফস হচ্ছে নফসে আম্মারা। এজন্য এরা রমজানুল মুবারকের মাসও বুঝে না, কোনো মাসেই বুঝে না। আল্লাহর 12 মাস তাদের জন্য সমান, তারা শুধু গুনাহের কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফস থেকে হাজিরানে মসজিদ সবাইকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসেন, আমি আজকে কথা বলছি রমজানুল মুবারকের রোজার ফজিলত নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদমের সমস্ত আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করেন। আপনি সদকা করেছেন, আপনার সদকাকে আল্লাহ চাইলে 10 গুণ সওয়াব দিবেন। আল্লাহ যদি চান আপনার সদকাকে 700 গুণ সওয়াব দিবেন। তবে একটা আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সওয়াব দেন না। একটা আমল, সমস্ত আমলকে সওয়াব 10 গুণ থেকে 70 গুণ দান করেন, কিন্তু একটা আমলের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন না, নিজের কাছে রেখে দেন। সেই আমলটা কি? আল্লাহর নবী বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যেই আমলটার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রেখে দেন, 10 থেকে 700 গুণ বাড়ান না, সেই আমলটাই হচ্ছে আপনার রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার বান্দাগণ আমার জন্য রাখে, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাদেরকে নিজের হাতে দান করব। দেখেন, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সমস্ত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে আপনাকে সওয়াব দিবেন। কিন্তু আপনি যে রোজা রাখলেন,
এই রোজার সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন না। আল্লাহ বলছেন এটা আমার কাছে আমি রেখে দিব। আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আর রোজার সওয়াব আমি আল্লাহ নিজ হাতে দিব। হাদিসের ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে করে বলি কিভাবে আল্লাহ রোজার সওয়াবটুকু দিবেন। কাল কিয়ামতের ময়দানে আমরা সবাই যখন উপস্থিত হব, এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পুরস্কৃত করবেন। মিজানের মধ্যে আমল মাপা হবে। যাদের আমলগুলা ডান হাতের মধ্যে যাবে তাদের ঠিকানা হবে জান্নাত, যাদের আমলগুলা বাম হাতের মধ্যে যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই সময় কিছু কিছু মানুষের আমলগুলো আল্লাহ ডান হাতের মধ্যে দান করবেন। ডান হাতের মধ্যে দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন আপনি জান্নাতের মধ্যে চলে যান। আল্লাহর বান্দা খুশি হয়ে আমলনামা ডান হাতের মধ্যে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। যখন জান্নাতের রাস্তার মধ্যে যাবে, এই সময় কিছু মানুষ তার সামনে চলে আসবে। তার সামনে চলে এসে বলবে আপনি এখানেই খাড়ান, স্টপ, আপনি আর সামনের দিকে এগোতে পারবেন না। বান্দা জিজ্ঞাসা করবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমলনামা ডান হাতে দিয়েছেন। দুনিয়ায় যখন ছিলাম আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। তাহলে আমার তো আমলনামা ডান হাতে, আপনারা আমার সামনে কেন আসছেন? এই সময় ওই মানুষগুলা বলবে স্মরণ করুন সেই দিনের কথা যখন দুনিয়ায় আপনি এবং আমি দুজনেই একসাথে ছিলাম। খালের বিপরীতে আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়েছিলেন, আমাকে গরিব বানিয়েছিলেন। এই সময় আপনি আমার প্রতি জুলুম করেছেন। জুলুম কেমন হতে পারে? যেমন ধরেন আমার জায়গা এখানে ছিল, আমার শক্তি নাই বিদায় আপনি এলাকার মুরব্বী বলেন আর যেই বলেন বিচারকদেরকে টাকা দিয়ে অথবা আপনার ভয়ে আপনার ডরে বিচারকরা আমার বিরুদ্ধে রায় দিয়েছিল। দুনিয়ার জমিনে আমি ছেড়ে দিয়েছিলাম, আমার শরীরের মধ্যে শক্তি ছিল না, আমি প্রতিহিত করতে পারি নাই। কিন্তু আজ আপনি আমাকে যে দুনিয়ার জমিনে জুলুম করেছিলেন, অন্যায়ভাবে আপনি আমার জায়গা সম্পত্তি দখল করেছিলেন, আমার পুঙ্খানু হিসাব না দিয়ে জান্নাতের মধ্যে আপনি যাইতে পারবেন না। বলেন তো এই সময় আপনি কি দিবেন? টাকা পয়সা তো দুনিয়ায় যদি হতো আপনি টাকা পয়সা দিয়ে চলে গেলেন। দুনিয়ার বিচার তো হচ্ছে এরকম, জুর যার মুল্লুক তার। বর্তমান সময়ের বিচারটাই এরকম, জুর যার মুল্লুক তার। গরিব মানুষ অথবা যারা আপনার শারীরিকভাবে একটু দুর্বল তাদের বিচার ভালো করে হয় না, কারণ বিচারকরা ওই সময় ধনী মানুষের মুখের দিকে তাকিয়ে বিচার করেন। শুনে রাখেন, এই সমস্ত বিচারক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে কেমন শাস্তি দিবেন নিজেও বুঝতে পারবেন না। এজন্য বিচার যখন করবেন চেষ্টা করবেন পুঙ্খানু রূপে মানুষের অধিকার আদায় করার জন্য। যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দান করবেন। এভাবে যদি আপনি করতে পারেন, আল্লাহর নবী বলছেন ইমামুন আদেল, কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়ার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ধরনের মানুষকে জায়গা দিবেন। এর মধ্যে এক ধরনের মানুষ হচ্ছেন ইমামুন আদেল, যারা ন্যায় বিচার করবেন। এটা হচ্ছে ন্যায় বিচারকারীর জন্য আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে। আর যারা অন্যায়ভাবে মানুষকে জুলুম করেন তাদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানেন। এই সময় আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন, আপনার সামনে দুনিয়ার জমিনের আপনার করজদার পাওনাদার যত মানুষ যাদেরকে আপনি জুলুম করেছেন সব মানুষ আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে বলবে দুনিয়ার জমিনে আমার কাছ থেকে টাকা নিয়েছিলা, এখন আমার টাকা দাও। টাকা না দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। এরকম একটা অবস্থা। আপনি তো ওই সময় কোনো কিছু আর দিতে পারবেন না। তাহলে আপনি কি দিবেন? আপনার নেকি দিবেন। দেখা যাবে নেকি দিতে দিতে আপনার নেকি একদম শেষ হয়ে যাবে। ওই সময় দেখা যাবে যে একটু আগে যেই বান্দা জান্নাতি ছিল, সমস্ত নেকি দেওয়ার কারণে বান্দা হয়ে গেছে জাহান্নামী। এবার বান্দা সামনের দিকে হাঁটতে শুরু করলো।
জান্নাতের ফেরেশতারা বলছেন সাবধান, এক পাও সামনে আপনি আগাতে পারবেন না, ইউ শুড ব্যাক। কেন? আপনি পিছনের মধ্যে যান, আপনার পিছনে যাওয়া উচিত। কেন? আপনি একটু আগে ছিলেন জান্নাতি, কিন্তু আপনার সমস্ত নেকি দেওয়ার কারণে এখন আপনি হয়ে গেছেন জাহান্নামী। আপনার যেই পুঁজি ছিল এই পুঁজি আর নাই, এখন আপনি আর জান্নাতে যাইতে পারবেন না। এই সময় বান্দা যখন নিরাশ হয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে পিছনের দিকে হাঁটতে শুরু করবে, জাহান্নামের দিকে হাঁটতে শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জুস উঠে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আমার জান্নাতের ফেরেশতারা, একটু সাবধান হয়ে যাও, আমার বান্দাকে তোমরা জান্নাতের গেট থেকে ফিরিয়ে দিও না। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন কেন কেন? জান্নাতে যাওয়ার মতো তার তো কোনো আমল নাই। রব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা কি জানো না দুনিয়ার জমিনে আমার বান্দা যত আমল করেছে সমস্ত আমল আমি আল্লাহ তোমাদের কাছে দিয়ে দিয়েছি, কিন্তু একটা আমল আমি আল্লাহ তোমাদের কাছে দেই নাই, আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। রব্বুল আলামিন এই সময় বলবেন, বান্দারে, দুনিয়ার জমিনে তুমি রোজা রেখেছিলে, আর আমি আল্লাহ বলেছিলাম এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। as-sawmu li wa ana ajzibi। আজ কিয়ামতের ময়দানে তুমি সমস্ত নেকি দিতে দিতে অসহায় হয়ে গিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার রোজার নেকি রয়েছে, আমি আল্লাহ আজ তোমার রোজার নেকি দিয়ে দিলাম, তোমার আমলনামা পূর্ণ হয়ে গেল, এখন তুমি জান্নাতের মধ্যে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখুন তো, আপনি যদি রোজা রাখেন তাহলে লাভ কি হবে? একটু আগে যে আমি বলছিলাম, প্রত্যেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে 70 গুণ সওয়াব দান করেন, আর রোজা আল্লাহর কাছে রেখে দেন। কিসের জন্য? কিয়ামতের ময়দানে যখন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোজার আমল দিয়ে আপনার বিপদ কাটিয়ে আপনাকে জান্নাতের মধ্যে দিবেন। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে রোজার একটা ফজিলত। 2 নাম্বার রোজার আরেকটি ফজিলত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রোজা হচ্ছে ডাল স্বরূপ। ডাল স্বরূপ বলতে আপনাদেরকে আমি কিভাবে বুঝাই? ধরেন কোনো মানুষ যদি আপনার উপর বুলেট নিক্ষেপ করে, বন্দুক থেকে গুলি করে, আর আপনার শরীরের মধ্যে যদি বুলেটকে আপনার শরীর থেকে রক্ষা করে এরকম জ্যাকেট বাহির হয়েছে, যেগুলা সেনাবাহিনীরা পরে, এরকম জ্যাকেট যদি আপনার শরীরের মধ্যে থাকে, আপনাকে যদি বুলেট দিয়ে আঘাত করা হয়, আপনার শরীরে কিন্তু বুলেট গিয়ে ঢুকবে না, গুলি ঢুকবে না। অথবা আপনাকে কেউ যদি তীর মারে, আর আপনার কাছে যদি তীরটা ফিরানোর মতো কোনো ডাল থাকে, কোনো জিনিস থাকে, যেইভাবে তীরটা আপনার শরীরের মধ্যে গিয়ে ঢুকবে না, আল্লাহর নবী বলছেন ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে যখন বান্দার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, এই সময় রোজা দৌড় দিয়ে চলে আসবে বান্দার সামনে। যেইভাবে দুনিয়ার জমিনে তীর আপনার শরীরের মধ্যে ঢুকে না, আপনার হাতের মধ্যে ডাল যদি থাকে, ফিরানোর মতো কোনো জিনিস যদি থাকে, সেম ভাবে কিয়ামতের ময়দানে যখন ঠিকানা জাহান্নাম হয়ে যায়, রোজা দৌড় দিয়ে আপনার সামনে চলে আসবে, এসে বলবেন, রব্বুল আলামিন থামেন, এই বান্দাকে আপনি জাহান্নামে দিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কেন? ফর দ্য রিজন বাহিনী, তার পিছনে কারণ কি? আমি কেন দিব না? এই বান্দা তো ভালোভাবে কোনো কিছু করে নাই। রোজা আপনার সামনে আসবে ডাল হিসাবে, এসে বলবে, বান্দাকে যদি আপনি জাহান্নামে দিতে চান তাহলে আমি রোজাকে আগে জাহান্নামের মধ্যে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কেন? এই সময় রোজা আপনার এবং আমার পক্ষে আল্লাহর কাছে শাফায়াত করবে। কি করবে? রোজা বলবে, রব্বুল আলামিন আপনি দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছিলেন, আপনার বান্দারা আমি রোজার জন্য ইফতারের আগ মুহূর্তে টেবুল ভর্তি খাবার ছিল,
একটা খাবারের মধ্যে টাচ করে নাই। রমজানুল মুবারকের মাসে কাজ করেছেন, পানির পিপাসায় জিহ্বা শুকিয়ে গিয়েছে। ইয়া রাব্বাল আলামিন, আপনার বান্দা আমি রোজার কারণে পিপাসায় কাতর ছিল, এক ফোঁটা পানিও মুখের মধ্যে দেয় নাই। অসুস্থ অবস্থায় ছিল, শরীরটা দুর্বল ছিল, কিন্তু আমি রোজার কারণে আপনার বান্দা এক লুকমা খাবারও পেটের মধ্যে দেয় নাই। রব্বুল আলামিন যেই বান্দা দুনিয়ার জমিনে আমি রোজার জন্যে এতটুকু কষ্ট করলো, আমি আজকে এই বান্দাকে ছাড়া জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় রোজার থেকে সাফায়াত কবুল করবেন এবং বলবেন, ওই রমজানুল মুবারকের রোজাকে বলবেন, আজকে তুমি চলে যাও, এবং যেই সমস্ত মানুষেরা দুনিয়ার জমিনে রোজা রেখেছিল প্রত্যেককে নিয়ে যাদেরকে তুমি চিনো, তুমি জান্নাতের মধ্যে চলে যাও। এই হচ্ছে রোজার ফজিলত। 2 নাম্বার, যে রোজা কিয়ামতের ময়দানে ডাল স্বরূপ আপনার কাজে লাগবে। জাহান্নাম যখন আপনার ঠিকানা হবে, রোজা আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে কোরআনুল কারীম আপনার এবং আমার জাহান্নাম থেকে রক্ষার জন্য ডাল হিসাবে কাজ করবে। সেম ভাবে যখন বান্দার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, কোরআনুল কারীম সামনে চলে আসবে। কোরআনুল কারীম সামনে এসে বলবে, রব্বুল আলামিন আমি আপনার বান্দার রাতের ঘুমকে কেড়ে নিয়েছিলাম। সমস্ত মানুষেরা যখন রাতে ঘুমিয়ে পড়েছিল, আপনার বান্দা জেগে জেগে আমি কোরআনে পাকের তিলাওয়াত করেছিল। রব্বুল আলামিন আমি বলছি, আজকে আপনার বান্দাকে ছাড়া আমি কোরআন জান্নাতের মধ্যে যাব না। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা এবং কোরআনের সুপারিশকে কবুল করবেন এবং সাথে সাথে আল্লাহর বান্দাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। এই হচ্ছে 2টা কারণ। এখন দেখেন, রোজা এবং কোরআন দুইটাই কিন্তু সামর্থ্য সেম। এই রমজানুল মুবারকের মাসে 27 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। রমজানের মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখন যদি আপনি রোজা রাখেন প্লাস কোরআন মাজিদের তিলাওয়াত করেন অথবা কোরআনের তেলাওয়াত শুনেন, আপনি কোরআনের তেলাওয়াত করতে পারেন না। এখন দেখেন রমজানুল মুবারকের সুবাদে সকালবেলা কিন্তু মাইকের মধ্যে কোরআনের তেলাওয়াত করা হয় আপনার মসজিদে। আপনি যদি এই সময় সামান্য ঘুম থেকে না ঘুমাইয়া, ঘুম তো আজীবনেই ঘুমাইলেন, সারা রাত ঘুমাইলেন, সারা দিনও ঘুমাবেন, জোহরের পরেও ঘুমাবেন, এই সময় যদি আপনি না ঘুমিয়ে আপনি কোরআনের তিলাওয়াত শুনেন, কারি সাহেবরা যখন মাইকের মধ্যে পড়েন এই তিলাওয়াত যদি আপনি শুনেন, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে নেওয়ার বিরুদ্ধে আপনার পক্ষে দাঁড়াবে। কিন্তু দেখা যায় আমরা ঘুমের সমস্যা, আমরা অনেকেই ভালো লাগে না, শুনতে পারি না, মন চায় না। এই ঘুম রমজানের জন্য কিছু কমিয়ে দেন। একজন সুস্থ মানুষ 5 থেকে 6 ঘন্টা ঘুমালে না, তার শরীর ঠিক থাকে। কিন্তু দেখা যায় যে আমরা সেহরি খাইয়া ঘুমাই আর জোহরের টাইমে উঠি। ইমাম গাজ্জালি বলেছেন এই সমস্ত রোজা রাখা ঠিক না। উনি উনার টাইপে বলেছেন, কারণ কি জানেন, রোজা তো আপনি রাখলেন কষ্টটাকে বোঝানোর জন্য, যে আপনি আল্লাহর জন্য কষ্ট করতেছেন এটা বুঝাবেন। তো আপনি যদি ঘুমিয়ে যান, সকালে ঘুমালেন, জোহরের টাইমে উঠলেন, তো যে কষ্ট, যে ক্ষুধার যে যন্ত্রণা, এটা তো আপনি বুঝলেন না। এজন্যে মনীষীগণ বলেছেন, বিশেষ করে ইমাম গাজ্জালি বলেছেন, যারা রমজানুল মুবারকে দিনে ঘুমিয়ে কাটিয়ে দেন এদের রোজা মাকরুহ হয়। তো আমি যেই কথা বলছিলাম, কোরআনের তেলাওয়াত যারা পারেন তো করবেন, আর যারা পারেন না এই সমস্ত মানুষেরা দারুল কিরাতের সুবাদে তো আপনাদের ভালো হয়েছে, আপনারা বিকালেও শুনতে পারেন, সকালেও শুনতে পারেন। আল্লাহর নবী বলছেন, যে কোরআনের তেলাওয়াত করবে, যে কোরআন শুনবে, উভয় ধরনের মানুষ সেম সমান পাবে, সব সেম পাবে, কেউ কম কেউ বেশি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করতেন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, 2 নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। দুনিয়ার জমিনেও ভিআইপি কিছু মানুষের জন্য ভিআইপি অনেক কিছু থাকে। প্রধানমন্ত্রী যদি আপনার বাজারের মধ্যে আসেন, স্বাভাবিক কোনো গেট দিয়ে উনি প্রবেশ করবেন না। ভালোভাবে গেটকে সাজিয়ে আপনি রাখবেন যাতে প্রধানমন্ত্রী উনি এই গেট দিয়ে ঢুকেন। আর একজন সাধারণ মানুষ যদি একটা গেট দিয়ে ঢুকে, আপনি বলবেন উনার জন্য আর সাজানোর প্রয়োজন নাই,
একটা গেট কোনো মতে হলেই হলো, চলে যান এদিকে। তো দুনিয়ার জমিনের মধ্যে যেইভাবে ভিআইপি মানুষের জন্য বসার জায়গা আলাদা থাকে, খাবারের টেবিল আলাদা থাকে, আপনার আলাদা গেট থাকে, রব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনেরও কিছু ভিআইপি মানুষ রয়েছে। দুনিয়ার জমিনে তোমরা যেইভাবে ভিআইপিদেরকে সাজানোর জন্য বিভিন্ন গেটের আয়োজন করো, তাদেরকে সম্মান দেওয়ার জন্য, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কিছু ভিআইপি মানুষ রয়েছে, তাদেরকেও সুন্দর করে জান্নাতের গেট দিয়ে প্রবেশ করাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই সমস্ত মানুষরা কারা? আল্লাহর নবী বলছেন এই সমস্ত মানুষরা হচ্ছে রোজাদার, যারা দুনিয়ার জমিনে রোজা রাখবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে ভিআইপি করে তাদেরকে একটি জান্নাতের গেট দান করবেন। সেই গেটের নাম হচ্ছে বাবুর রাইয়ান। এই দরজা দিয়ে, এই গেট দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবেন। রোজাদার ব্যতীত কোনো মানুষ এই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না। আল্লাহর নবী বলছেন কোন বান্দা যদি এই গেট দিয়ে একবার প্রবেশ করে ফেলে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার আর কোনো পিপাসা রাখবেন না। বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার জমিনে যখন আমরা রোজা রাখি, এখন যে আমি কথা বলছি, আজকে যদি রোজা না হইতাম আমি হয়তো একবার পানি খাইতাম, এটা আমার অভ্যাস। কারণ আপনার গলা কথা বলতে বলতে এমনি শুকিয়ে যায়, তো আমি তো খাচ্ছি না। আপনারা অনেক আছেন পানির পিপাসা, স্বাভাবিক কাজ করলে পানির পিপাসা লাগে, এটা স্বাভাবিক, কিন্তু আপনি পানি পান করছেন না। ইচ্ছা করলে যদি আপনি পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি খেয়ে ফেলেন, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। একজন যিনি দেখবেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এই আল্লাহর ডরে, এই মুনিবকে ভয় করে আপনি পানি না খেয়ে পিপাসার্ত অবস্থায় থাকলেন, রব্বুল আলামিন বলছেন আমার এই বান্দা যখন কিয়ামতের ময়দানে রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে, জীবনে আর তার কোনোদিন পানির পিপাসা লাগবে না। এই হচ্ছে 3 নাম্বার ফজিলত যারা রোজা রাখবেন তাদের। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের 3925 নাম্বার হাদিস, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীর মধ্যে বসা ছিলাম। আল্লাহর নবী আমাদেরকে বক্তব্য দিচ্ছেন, ওয়াজ করছেন, আমরা শুনছিলাম। মসজিদে নববীতে বসা অবস্থায় 2 জন সুদর্শন মানুষ, শক্তিশালী মানুষ মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। এই 2 জন শক্তিশালী মানুষ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলাম পছন্দ করেছি, আমাদেরকে কালিমা পড়ে আপনি মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তারা কালিমা পড়লেন এবং মুসলমান হয়ে গেলেন। কিছুদিন যাওয়ার পরে একজন মানুষ জিহাদের মধ্যে গেলেন এবং জিহাদের মধ্যে গিয়ে উনি শহীদ হয়ে গেলেন। আরেকজন ব্যক্তি কিছুদিন পরে স্বাভাবিক উনার মৃত্যুবরণ করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অনেক বছর পরে রাত্রিবেলা আমি ঘুমিয়ে পড়লাম, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের মধ্যে রয়েছি, আমি জান্নাতের দরজার মধ্যে রয়েছি, এবং ওই 2 জন ব্যক্তিকে আমি দেখতে পেরেছি, যেই 2 জন সুদর্শন ব্যক্তি আল্লাহর নবীর হাতে হাত রেখে মসজিদে নববীর মধ্যে এসে ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম যেই ব্যক্তি শহীদ হয়েছেন এই ব্যক্তি এখনো ভিতরে রয়েছেন, কিন্তু যেই ব্যক্তি সাধারণভাবে মারা গিয়েছেন, অর্থাৎ ধরেন কোনো একটা বেমারে অসুস্থ অবস্থায় মারা গিয়েছেন, উনি বাহির হয়ে আসছেন জান্নাত থেকে। উনি জান্নাত থেকে বাহির হয়ে এসে যেই ব্যক্তি শহীদ হয়েছেন উনাকে বলছেন, আপনি জান্নাতের মধ্যে চলে আসেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, আমরা জানি সাধারণ মৃত্যুর থেকে শহীদের মৃত্যুর অনেক সওয়াব। আল্লাহর নবী বলছেন, শহীদের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দিয়ে দেন। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার ধারণা ছিল যেই মানুষটা শহীদী মৃত্যুবরণ করেছেন উনি জান্নাতের মধ্যে আগে যাবেন, আর যেই মানুষটা স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন উনি জান্নাতের মধ্যে পরে যাবেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সকালবেলা আমার ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলা আমি ঘুমিয়েছিলাম,
এই সময় আমি ওই দুজন মানুষকে দেখলাম, যেই দুজন মুজাহিদ মসজিদে নববীর মধ্যে আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি একজন মানুষ শহীদ হয়েছেন, আরেকজন স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, যিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন ওই মানুষের থেকে উনি শহীদের থেকেও বেশি মর্যাদা লাভ করে ফেলেছেন। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম যিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন উনি জান্নাতে আগে গিয়েছেন, আর যিনি শহীদ হয়েছেন উনি জান্নাতে পরে গিয়েছেন। আর আমাকে বলছেন, হে তালহা, আপনার এখনো জান্নাতে আসার সময় হয় নাই, কিছুদিন পরে আপনি আসবেন। ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে বলে দিন, আমি কিছু বুঝতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, যেই মানুষটা শহীদ হয়েছেন এই মানুষের 1 বছর পরে যেই মানুষ স্বাভাবিকভাবে মারা গিয়েছেন উনি মারা গিয়েছেন। হে আমার সাহাবী তালহা, শুনে রাখেন, যদিও উনি শহীদ হয়েছেন, কিন্তু যেই মানুষ 1 বছর পরে মারা গিয়েছেন উনি শহীদের থেকে একটা রমজানুল মুবারকের মাস বেশি পেয়েছেন। এই রমজানুল মুবারকের মাসে উনি এত এত ইবাদত করেছেন, এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে শহীদের থেকে তাকে মর্যাদা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? রমজানুল মুবারকের মাসে ইবাদত করার কারণে একজন সাহাবী শহীদের থেকেও বেশি মর্যাদা পেয়ে গেলেন। কিন্তু আমরা দেখা যায় রমজানুল মুবারকের মাসেও গাফিল। মসজিদের মধ্যে বলেন তো, আপনাদের মসজিদের কথা আমি বলি, প্রথম 2 তারাবিতে যেমন মানুষ ছিল এখন কি এরকম হয়? প্রথম দিন ফজরের নামাজে যত মানুষ ছিল এরকম কি হয়? আশ্চর্যের বিষয়, রমজানুল মুবারকে যদি ফজরের নামাজ মিস হয় তাইলে আপনি আর কখন পড়বেন? কারণ ফজরের নামাজ তো আপনি সেহরি খাইয়ে মসজিদে আসতেন, ফজরের নামাজ পরে আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন, স্বাভাবিক। আর 2 নম্বর দেখা যায় তারাবির নামাজের সালাম ফিরাইতে দেরি হয়, কিছু সংখ্যক মানুষ বোঝা যায় তাদের সাদ মসজিদের মাথার মধ্যে ভেঙে পড়বে, তারা মসজিদ লইয়া দৌড় দেন। এটা কেন? মানে আপনি 2 মিনিট দেখেন, 1 ঘন্টার মতো আপনি মসজিদে থাকতে পারলেন, কিন্তু তারাবির নামাজের সালাম শেষ, যেমন বোঝা যায় আমরা যারা আছি মসজিদ আমরা মাথা, তারা দৌড়। এটা কেন হবে? বিশেষ করে যারা যুবক মানুষ, আমি 3 থেকে 4 দিন পিছনের দিকে তাকিয়ে দেখছি, এমন ভাবে ওনারা বাদ করেন যেমন ওনাদের খাসে গলা ভরে গেছে। খাস পালানোর জন্য যে বাহিরে যান আল্লাহর বান্দারা, আর ভিতরে আসেন না। তা এটা কিন্তু খাস না, মানে তাদের উচিত হলো যে আমরা আপনাদেরকে বুঝাবো আমাদের গলার মধ্যে খাস, শুধু মসজিদের মধ্যে যাবো আর এখানের মধ্যে আসবো না। উনাদের দোয়া লাগে না। আমি তো দেখছি প্রায়জন চলে যান, প্রথম দিন একজন মনে হয় বলেছেন যে আপনাদের মনে হয় দোয়া লাগে না। তাহলে এটা কেন হবে? তারাবির নামাজের পরে 2 থেকে 4 মিনিট সময় লাগে। আপনি মসজিদ থেকে বাহির হয়ে গিয়ে যে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন এরকম তো না। মসজিদ থেকে বাহির হয়ে সেখানে গিয়ে ইউটিউব আর ফেসবুক, এর থেকে বেশি কিছু না। ইউটিউব ফেসবুক দেখার থেকে এখানে বইয়া যদি 2 মিনিট বসে আপনি দোয়াটা করে যান, আপনি যে 20 রাকাত তারাবি পড়লেন, এশার নামাজ পড়লেন, আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে আপনার কবুল হয়ে গিয়েছে? তো আমরা দোয়া কেন করি? যে নামাজ ইটস আওয়ার ডিউটি, নামাজ এটা হচ্ছে আমাদের ডিউটি, দায়িত্ব, কর্তব্য, এটা আমরা পালন করছি। কবুল করার মালিক হচ্ছেন আল্লাহ। এজন্য নামাজ যখন শেষ হয়ে যায় আমরা দোয়া করি যাতে আল্লাহ আমাদের নামাজটাকে কবুল করে। কিন্তু দেখা যায় আপনি নামাজের সালাম ফিরাইতে দেরি হয়, আপনি মসজিদ থেকে বাহির হতে দেরি হয় না। এখানে যদি বলা হতো যে নামাজের পরে দোয়ার শেষে 100 টাকা করে প্রত্যেককে হাদিয়া দেওয়া হবে, দেখবেন গ্রামের কেউ আর বাড়ির মধ্যে থাকা জীবনেও থাকলো না। তারপরে দেখেন ফজরের মধ্যে মসজিদে মুসল্লি নাই। রোজা রমজানের মাসে যদি মুসল্লি না হয় তাহলে আর কোন মাসে হবে বলেন আপনি? আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, গ্রামের কোনো মানুষ ঘোষণা দেখ, যারা মসজিদের মধ্যে আসবেন প্রত্যেককে 100 টাকা করে দেওয়া হবে। আগামী দিন দেখবেন আপনি ইমাম সাহেব মসজিদের মধ্যে আসিয়া জায়গা পাইবেন না, এরকম মানুষ হবে। তাহলে দুনিয়াবি 100 টাকার লোভে আর 500 টাকার লোভে আমরা আমাদের জীবনকে ছেড়ে দেই, কিন্তু মসজিদের মধ্যে আমরা নাই। নির্বাচনী মিছিল যখন আসে কিসের জন্য? দেখা যায় বাবা দাদা চাচা যা আছেন সবাই নির্বাচনী মিছিলের মধ্যে 1 কাপ চা খাওয়ার জন্য। 1 কাপ চা খাওয়ার জন্য আপনি অমুক ভাইয়ের চরিত্র এটা হেটা গিয়ে বললেন, কিন্তু আপনি মসজিদের মধ্যে যে আসলেন, মসজিদের মধ্যে এসে যখন সুবহানাল্লাহ বলা হয় জবান দিয়ে আমাদের বাহির হয় না। তাহলে বোঝা গেল 1 কাপ চায়ের দাম আপনার কাছে সুবহানাল্লাহর থেকে বেশি।
আর দেখেন আল্লাহর নবী বলছেন কোন মানুষ যদি একবার সুবহান আল্লাহ বলে, মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে আল্লাহর বান্দার নামায় আমলের মধ্যে তত জায়গা নেকি দিয়ে ভরপুর হয়ে যায়। তো যখন বলা হয় সুবহান আল্লাহ, লাগে আমাদের মাথার উপর পাহাড় পড়ে যায়। এই কনসেপ্ট, এই বিষয়গুলো আমাদেরকে ছাড়তে হবে। আর 2 নম্বর, তারাবির নামাজে যারা আসবেন, আশা করব সবাই আসবেন। আর যারা আসবেন আল্লাহকে ওয়াস্তে আপনারা দোয়া দুরুদ করে বাহির হবেন। আমরা যারা 6 তারাবি বা 5 তারাবি পড়েছি, আমাদের মাথার মধ্যে মসজিদের ছাদ কখনো ভেঙে পড়ে নাই, আশা করা যায় আপনাদের মাথার মধ্যেও পড়বে না। সম্মানিত হাজিরিন, এবার দেখেন শেষ একটি কথা বলে বক্তব্য শেষ করছি। যারা রোজা রাখেন না তাদের শাস্তিটা কি, এই হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের বিষয় ছিল রমজানুল মুবারকের রোজার ফজিলত। এই হাদিস বলছি আল্লাহর বান্দারা যারা রোজা রাখেন না তাদের অবস্থাটা কি, ভালো করে শুনেন। যারা রাখেন না রোজা, আল্লাহর নবী বলছেন, বাইনা আনা নাইমুন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ করে আমি দেখলাম 2 জন মানুষ আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। 2 জন মানুষ আমার ঘরের মধ্যে প্রবেশ করার পরে আমার 2 কাঁধের মধ্যে 2 জন মানুষ ধরে আমাকে তুললেন। তোলার পরে আমাকে একটা উঁচু পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন। আমি যখন উঁচু পাহাড়টা দেখলাম, ওই সময় আমি বললাম, এই পাহাড়ের মধ্যে উঠা আমার পক্ষে কখনো সম্ভব না। ওই 2 জন মানুষ আমাকে বললেন, আমরা আপনাকে পাহাড়ে উঠতে সাহায্য করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা সাহায্য করলেন এবং নবীজি পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিকট কিছু আওয়াজ শোনা যায়। তাদেরকে নবীজি জিজ্ঞাসা করলেন, এই যে বিকট আওয়াজ শোনা যায়, এই আওয়াজগুলা কিসের? তারা 2 জন বললেন, এই 2টা আওয়াজ হচ্ছে জাহান্নামীদের আর্তনাদ। জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তারা বিকট আওয়াজ করে আর্তনাদ করতে, যাতে তাদের শাস্তিগুলা কমিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী বললেন, আমি আরেকটু সামনের দিকে অগ্রসর হলাম, সেখানের মধ্যে গিয়ে দেখলাম একজন মানুষকে পা উপর দিকে দিয়ে মাথা জমিনের দিকে। চিন্তা করে দেখেন একবার, বিশেষ করে এই মুহূর্তটা যারা রোজা ছাড়েন, পা উপরের দিকে মাথা নিচের দিকে রেখে বাঁধা হয়েছে, তাদের 2 গালকে টান দিয়ে ধরা হয়েছে এবং এই গাল থেকে খোরাক দিয়ে তাদের গালের মাংসগুলা কাটা হচ্ছে। এই অবস্থায় তাদের রক্ত তাদের শরীর থেকে বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ছে। আল্লাহর নবী বলছেন, মাথা নিচের দিকে, পা উপরের দিকে, গালের মধ্যে টান দিয়ে ধরা, করাত দিয়ে গাল কাটা হচ্ছে, সেখান থেকে রক্ত জমিনের মধ্যে পড়ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? ওই 2 জন ব্যক্তি বললেন যে, আপনার এই সমস্ত উম্মতেরা যারা মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দেওয়ার আগে ইফতার করে ফেলে। দেখেন এই শাস্তি কার? যারা রোজা ছিল, দুপুর বেলা রোজা খাইয়া ফেলছে, রোজা ছিল, আসরের টাইমে রোজা ভেঙে ফেলেছে। আল্লাহর নবী বলছেন তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে, গাল টেনে টেনে করাত দিয়ে মাংস ছিঁড়া হবে কিয়ামত পর্যন্ত। এই যদি শাস্তি হয় যারা রোজা ভঙ্গ করেছে তাদের, যারা রোজা রাখে না, একবারেই রাখে না, তাদের শাস্তি কেমন আল্লাহু আলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন রমজানুল মুবারকের 30টা রোজা সুস্থ শরীরে রাখার মতো তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহ